তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো যে বাংলার ভূমি যে ওয়েবসাইট আছে, এই সাইট থেকে আপনারা কিভাবে আপনাদের নিজেদের জমির ডিটেলস বা জমির সম্বন্ধে জানবে। তো দেখুন, আপনাদের জমি কার নামে আছে, কে অংশীদার আছে, কতগুলো অংশীদার আছে, কত পার্সেন্ট আছে জমিটা, কতটা অংশ আছে, সব কিছু আপনারা এই সাইট থেকেই জানতে পারবে, অনলাইন থেকে। এখন আপনারা জানেন অনলাইন সিস্টেম করেছে, তো তার সিস্টেমে কিছু পরিবর্তন করা হয়েছে, এখন আগের থেকে আরও সহজ করেছে। তো বাংলার ভূমি থেকে আপনাদেরকে নিজেদের জমির পরিমাণ জানার জন্য প্রথমে আপনাদেরকে বাংলার ভূমি গিয়ে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হয়, মানে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়। তো আইডি পাসওয়ার্ড কীভাবে বানাবেন তার ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা দেখে আপনারা আইডি পাসওয়ার্ড বানিয়ে নেবে। তারপরে আপনারা সেটা দিয়ে লগ ইন হবেন। লগ ইন হওয়ার পর আপনারা নিজেদের জমির পরিমাণটা জানতে পারবে, কার নামে আছে, সব কিছু জানতে পারবেন। তো দেখুন, আমি তো আইডি পাসওয়ার্ড বানা আছে। তো কিভাবে আপনারা জানবেন তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এছাড়া যেটুকু নতুন আসিছে, সেই নতুন কি এখানে এড করা হয়েছে, সেই নতুনটা আমি আপনাদেরকে বলে দেবো। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, প্রথমে আপনারা গুগল ক্রোম ওপেন করবেন বা ক্রোম ব্রাউজার, এবং সেখানে বাংলার ভূমি লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন প্রথমে লিঙ্কটা আছে বাংলার ভূমি, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে, এছাড়া আপনারা দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা লিখে সরাসরি সার্চ করতে পারেন। তো প্রথমের লিঙ্কটা আপনারা ক্লিক করবেন। প্রথমের লিঙ্কটা ক্লিক করলে আপনাদের বাংলার ভূমি যে পোর্টাল বা ওয়েবসাইট, সেই সাইটে আপনারা চলে আসবেন হোম পেজে। তো দেখুন, আমি আস্তে আস্তে এইভাবে বাংলার ভূমির সাইটটা ওপেন হই, আপনাদেরকে এটা একটু স্লো চলে, তো এইভাবে আপনারা ওপেন হবে। তো আসার পর প্রথমে আপনাদেরকে এখানে লগ ইন করতে হবে। তো আপনাদের যাদের এখানে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করা নাই, মানে আইডি পাসওয়ার্ড তৈরি করা নাই, তারা আইডি পাসওয়ার্ড প্রথম তৈরি করবেন। তো কিভাবে করবেন তার ভিডিও তো আমি বলেছি, এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেটা দেখে দেখে করবেন। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে, এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন এবং তারপরে একটা আইডি একটা পাসওয়ার্ড আপনারা পাবেন এখান থেকে। তো কীভাবে করবেন তার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যাবে, ওটা দেখে আপনারা করে নেবেন। এটা এখন আমার কাছে অতটা সময় হবে না। তো তারপরে আপনারা এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন হবেন। ইউজার আইডি আপনার মোবাইল নম্বরটা থাকে, আর পাসওয়ার্ড তো আপনার যেটা তৈরি করবেন সেটা, তারপরে ক্যাপচা কোডটা দিয়ে আপনারা লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। তো দেখুন সব কিছু দেওয়ার পর আমি লগ ইন অপশানে ক্লিক করলাম। তো তারপরে এইভাবে আপনার পুরো পেজটা লগ ইন আপনার হয়ে যাবে। লগ ইন হওয়ার পর আপনার নাম আর সব কিছু আপনার আসবে। তো দেখুন লগ ইন হওয়ার পর এখানে দেখুন ওয়েলকাম টু সুনীল মাহাতো দেখুন এসে গেছে, এক জায়গাটাতে দেখুন উপরে আছে। তো এরপর আপনাদের যে সম্পত্তি বা প্রপার্টি কার নামে আছে সেগুলো জানতে পারবে। তো তার জন্য এই যে হোম অপশানটা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো দেখুন এখন নতুন কিছু অ্যাড হয়েছে, তো কি নতুন অ্যাড হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথম দেখুন এটা যে নেম কোড আছে, এটা আপনারা 22 নেম কোডে রাখবেন। এটা রাখার পর এখানে প্রথম আপনারা ক্লিক করে আপনাদের যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে আপনারা ব্লক সিলেক্ট করবেন। তারপরে আপনারা মৌজাটা সিলেক্ট করতে হবে আপনাদের। তো আপনাদের এরিয়ার যে মৌজা, আপনারা সেই মৌজাটা সিলেক্ট করবেন। যে পরিমাণ জমির পরিমাণ জানতে চান যেখানে, সেই জমিটা যে মৌজা আছে সেই মৌজাটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনাদের যেই জমিটা সম্বন্ধে জানতে চান সেটা। তারপরে দেখুন এখান থেকে একটা নতুন অপশান অ্যাড হয়েছে, সেটা হলো আপনার ল্যাঙ্গুয়েজ। তো আগে এখানে শুধু বেঙ্গলেই ছিল, এখন আপনাদের সব ল্যাঙ্গুয়েজ আছে। ইন্ডিয়ায় যতগুলো ভাষা আছে সব ভাষা এখান থেকে আপনারা এখন পাবেন, এটা এখন নতুন এড করা হয়েছে। তো আপনারা যে ভাষায় জানতে চাইবে সেই ভাষাটাই পাবেন। তো আমি বেঙ্গলি সিলেক্ট করে রাখবো, আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে, আপনারা যদি অন্য কোথাও থেকে তো চয়েস করতে পারেন। তারপরে দেখুন এখানে নর্মাল খতিয়ান যে অপশানটা সেইটাই রইতে দেবেন টিক চিহ্ন। তারপরে প্লট বা খতিয়ান দুটোর মধ্যে আপনারা যেটা ইচ্ছা আপনারা দেখতে পারেন। তো আপনারা যদি প্লট নম্বর দিয়ে দেখতে চান তো প্লটে ক্লিক করবেন, তারপরে এখানে প্লট নম্বরটা দিয়ে দেবেন, তারপরে এখানে ক্যাপচা কোডটা আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর ভিউ অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি তখন প্লট নম্বর দিয়েছি, প্লটে সিলেক্ট করা আছে এবং ক্যাপচা কোড দেওয়ার পর ভিউ অপশানে ক্লিক করলাম। তো ভিউ অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে আপনাদের সম্পত্তি দেখুন কার নামে আছে, কত সম্পত্তি আছে, সব কিছু কিন্তু এখানে শো হয়েছে। কিন্তু এখানে একটা যদি আপনারা প্রিন্ট করতে চান তাহলে দেখুন এখানে 4টা বা 3টে থেকে 4টার বেশি অংশীদারের প্রিন্টে আসবে না,
কারণ এটা প্রিন্টের ক্ষেত্রে যেমন আমি সরাসরি যদি আপনারা প্রিন্ট করেন তাহলে কিন্তু এটা ঠিকভাবে প্রিন্ট হবে না। তো এটা আপনারা কীভাবে ঠিকভাবে প্রিন্ট করবেন তো সেটাও আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো তার জন্য আপনারা এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এখানে দেখুন 3 ডট যে অপশানটা আছে, এই 3 ডটে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে সেভ বলে একটা অপশান আছে, সেভ পেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে সেভ পেজ বলে একটা প্রথমে অপশান পাবেন। দেখুন আপনারা নিচে এখানে সেভ ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে সেভ পেজ বলে একটা অপশান পাবেন আপনারা। এই দেখুন উপরে সেভ পেজ, এই সেভ পেজ অপশানটা আপনারা ক্লিক করবেন। এছাড়া আপনারা কন্ট্রোল এস প্রেস করলেও হবে সরাসরি। তো ক্লিক করার পরে এখানে আপনারা প্রথম কোনো একটা নাম দিয়ে আপনারা এটা সেভ করে নেবেন। তো এখানে যে কোনো একটা আপনারা নাম দিবেন। নাম দেওয়ার পর আপনারা ডেস্কটপে বা কোনো জায়গায় আপনারা ফাইলে সেভ করে নেবেন। এটা সেভ করার পর আপনারা এটা প্রিন্ট করে কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। তো দেখুন আমি সেভ করছি। তো একটু ওয়েট করবেন, আপনারা সেভ করতে সময় লাগে। তো দেখুন সেভ হয়ে গেছে আমার। এরপর আমি যেখানে ওইটা আছে সেটা আমি ওপেন করছি। তো দেখুন এরপর আপনারা চলে আসবেন ডেস্কটপে। আসার পরে এখানে ওপেন করবেন, তারপর ওপেন উইথ যাবেন। তারপরে এখানে মাইক্রোসফট ওয়ার্ডে যাবেন। এখানে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করবেন এই ফাইলটা যেটা আপনারা সেভ করলেন। তো মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করার পর দেখুন আপনার সমস্ত অংশীদারের নাম এখানে শো হচ্ছে, কোনো রকম প্রবলেম নাই। তো কিছুগুলো এক্সট্রা অনেক কিছু আছে সেগুলো আমরা প্রথম কেটে দেবো। তো তার জন্য প্রথম আপনারা কিবোর্ড থেকে এটা প্রেস করবেন, সিলেক্ট করবেন এবং ডিলিট বটন কিবোর্ডে প্রেস করলে এটা ডিলিট করে দেবেন। তারপর এটা সিলেক্ট করে আর ডিলিট বটন প্রেস করবেন। এইভাবে আপনারা যেগুলো এক্সট্রা আছে সেগুলো প্রথম আপনারা ডিলিট করে দেবেন। এগুলো দেখুন সবগুলো সিলেক্ট করে নেবেন, যতটা আপনারা কাটার কিয়া সিলেক্ট করার পর যদি ডিলিট বটনটা প্রেস করো তারপরে এটা ডিলিট হয়ে যাবে। এইভাবে আপনারা সবগুলো এগুলা ডিলিট করে দেবেন। তো ধরুন আমি সব কিছু ডিলিট করার পর আপনি যদি হয়ে যায় তো আপনারা ক্লিক করবেন, একটা রাইট ক্লিক করবেন। লাইক ক্লিক করলে আপনারা এটা চলে আসবেন। তারপরে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফরম্যাট বলে একটা অপশান আছে দেখুন শেষে, এখানে যাবেন। এখানে যাওয়ার পর এই টেক্সট স্কোয়ারিং যাবেন। তারপরে নিচে দেখুন এই যে অপশানটা ইন ফন্ট অফ টেক্সট, এইখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা একটু উপর দিকে তুলে দেবেন। তোলার পর এটা আপনারা একটু ছোট করে দেবেন, দেখুন আর একটু ছোট করে দেবেন। তারপরে এটা আপনারা প্রিন্ট প্রিভিয়াস দিয়ে দেখবেন একটা পেজে প্রিন্ট হচ্ছে কিনা। তো দেখুন তারপরে আমি প্রিন্ট প্রিভিয়াস দিচ্ছি। তো দেখুন এগুলো একটা পেজে আমার প্রিন্ট কিন্তু সবগুলো চলে আসছে। তো এইভাবে আপনারা এইটা প্রথম দেখবেন আপনাদের জমির পরিমাণটা। তারপরে সেটা এইভাবে আপনারা প্রিন্ট করবেন, সেভ করবেন। প্রথমে ফাইলটাই সেভ করার পর মাইক্রোসফট ওয়ার্ডে যাবেন এবং সেখানে আপনারা এইরকমভাবে প্রিন্ট করবেন। তো আজকের ভিডিও এতদূর পর্যন্তই ছিল। দেখুন কিভাবে আপনারা এটা প্রিন্ট করবেন সব কিছু আমি দেখান দিলাম। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।